আজকে রান্না করতে আসছি আর রান্নার একদম 12টা বাজায় ফেলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করতেছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার কাছে পেঁপে তরকারি এত একটা ভালো লাগে না, পেঁপে চাল কুমড়া এগুলো আমার কাছে একদম পানসা পানসা মনে হয়। তো সেটা যদি গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়ে রান্না করা হয় তাহলে আমি খেতে পারি, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে রান্না করব বনালি কক মুরগি দিয়ে, পেঁপে দিয়ে, সাথে আলু দিয়ে। আমার মানে আজকে মুরগির থেকেও পেঁপে আলু বেশি, এটা এক ধরনের সবজি তরকারির মতো রান্না করতেছি। তো ফার্স্টে আমি সবগুলা দিয়ে দিচ্ছি আদা, রসুন, এরপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এরপর রাঁধুনি মিক্স মশলা, যেটা মুরগির, যেটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা দিয়ে এই মশলাটা আমি একটু কষাবো। একটু তেল তেল ছাড় দিলে, এই যে তেল তেল বেশি উঠতেছে, তারপরে আমি দিয়ে দিব পাকা টমেটো। গাইস, এভাবে মশলা কষানির মধ্যে পাকা টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে। গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, আমার কাছে মশলার কষানির মধ্যে কিন্তু টমেটো আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে যে ভুলটা করলাম, আমি মাংসর টুকরাগুলো একদম ছোট ছোট করলাম, এটা হচ্ছে ফার্স্ট একটা ভুল। সেকেন্ড ভুল হচ্ছে যে আমি মুরগির মাংসটা আগে কষাইছিলাম। যদি আমি আগে আলুটা আর পেঁপেটা কষাই নিতাম তাহলে আমার তরকারিটা এত খারাপ হইতো না। খারাপ বলতে টেস্টও ভালো আসছে, কিন্তু মুরগিগুলো একদম মানে কষানোর মধ্যে সব ছুটে গেছে। এই যে আপনাদেরকে দেখাবো। তারপর আমি দিয়ে দিলাম পেঁপে, আলু, এগুলা দিয়ে দিলাম সবগুলা। গাইজ, একটা কথা আপনাদেরকে বলি, শেয়ার করি। আমি ফেসবুক থেকে একটা সেট আপ পেয়েছি, যেটা আমার জন্য অনেক খুশির সংবাদ। কারণ আমি অনেক অল্প সময়ে ফেসবুক থেকে একটা সেট আপ পেয়েছি। জানি না আমি এই সেট আপটা পাইয়া অনেক খুশি হয়েছি, না জানি এটার জন্য আমার কত অপেক্ষা করা লাগে। তো স্টার সেন্ডার যারা আমার ভিডিও দেখবেন, যাদের কাছে আমার ভিডিও যাবে স্টার সেন্ডার, তো তারা অবশ্যই আমাকে স্টার গিফট করার অনুরোধ থাকবে। এইদিকে আমি মশলা কষানির পরে, মানে মুরগি কষানির পরে সবগুলো দেওয়ার পরে এখন দেখেন কি অবস্থা হয়েছে। গাইজ, আমি আজকে একদম রান্নার 12টা বাজায় ফেলছি। মাংসগুলো একদম ছুটি ছুটি গেছে, মনে হয় যে এগুলো আমি মাংসের কড়ুয়া রান্না করতেছিলাম। জানি না এটা খেতে কেমন হবে। তো কষানি টষানি শেষ, জল টল দেওয়ার পরে এমনি কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। কিন্তু দেখতে মানে আমার কাছে একটু ভয় ভয় লাগছিল যে আজকে এগুলো আমি কি রান্না করলাম, আমার মাথা রান্না করলাম। তো রান্না করা প্রায় শেষ, এখন আমি বাটির মধ্যে বাইরে নিলাম। গাছ, এবার নিয়ে নেব গরম গরম ভাত। এই যে প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিব একটু মুরগির মাংস। এইভাবে কিন্তু মুরগির মাংস রান্না করলে, মানে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার কাছে ভালো লাগে, একটা সবজির মতো লাগে। না হলে কিন্তু মানে পেঁপেটা আলাদা রান্না করলে আমি একদম খেতে পারি না, মনে হয় যে এটা একটা পানসা ফানসা তরকারি। তো পাতের মধ্যে নিয়ে নিলাম, এখন অনেকগুলো জল নিয়ে নিলাম। এখন লবণ